আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরির সাথেই আছেন। আর এই মুহূর্তে আমি আছি খাদিমনগর সিলেটের এবং যাচ্ছি হচ্ছে মেঘালয়। এখনকার যে সিচুয়েশন সেটা হচ্ছে গতকালকে রাতে আমাদের এনা এন্টারপ্রাইজে বাস ছিল, বাট বর্তমান চলমান যে আন্দোলন আছে ছাত্রছাত্রী, যার কারণে বাসটা ক্যান্সেল করা হয়েছে বাসের কর্তৃপক্ষ থেকে। তো আমাদের আবার ওইদিকে টিকিট সব কিছু বুকিং, হোটেল বুকিং থেকে শুরু করে সব কিছু মিলে ফুল প্ল্যান্ড। তো কোনোভাবে এটা মিস করার অপশন ছিল না, যার কারণে বাইক নিয়ে চলে আসা হয়েছে। বাইকটা আমাদের এখানে একটা ফ্যাক্টরিতে রাখা হয়েছে অ্যান্ড আমরা সিএনজিতে করে এখন বর্ডারে যাব। বর্ডারে গিয়ে প্রসিডিউরটা দেখি মেঘালয় কীভাবে যাব আর কী দেখবো সেটাও দেখানো হবে। চলুন যাওয়া যাক। আমরা খাদিমনগর থেকে তামাবিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তামাবিল রোড হয়ে আমরা ডাউকি বর্ডার যাব এবং ওই বর্ডার থেকে আমরা ইন্ডিয়া ঢুকবো। সো আমরা একটা সিএনজি ফিক্স করি এবং সিএনজির ভাড়া আমাদের থেকে নিয়েছে 700 টাকা। মাঝখানে আমরা নামাজের একটা ব্রেক দিই অ্যান্ড ওইখানে গিয়ে আমরা ইমিগ্রেশন টাইপের যেই প্রবলেমগুলো আছে, যে প্রসিডিউরগুলো, সেগুলো আমরা কমপ্লিট করে ইন্ডিয়ার ভিতরে ঢুকতে যাব। এর মধ্যে আমাদেরকে লাগেজ চেক করাতে হবে। ইমিগ্রেশন কমপ্লিট করে এইখান থেকে ব্যাগেজগুলো চেক করাইছি অ্যান্ড আমরা হচ্ছে এখন বর্ডারটা ক্রস করার জন্য যাচ্ছি। এইখান থেকে ভিডিও অফ রাখতে হবে। ইন্ডিয়া বসে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। বাংলাদেশের বর্ডার ক্রসের পরে এবং ইন্ডিয়ান বর্ডার শুরুতে এরকম একটা মিনি বাসে করে মূলত ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ইমিগ্রেশনটা ক্রস করলাম আর মেনলি আমার একটা প্রবলেম হচ্ছে আমি এই হরতাল অবরোধের কারণে, স্টুডেন্টদের স্ট্রাইকের কারণে আমি কোনোভাবে ডলার এন্ডোর্সটা করাইতে পারিনি। এটা আমি আর শুধু আক্তার ভাই, এই যে আক্তার সাহেব, আমরা দুইজনই শুধু ডলার এন্ডোর্সটা করাই নাই, যার কারণে বহুত হ্যাসল ফেস করতে হয়েছে। বাট সামান্য কিছু টাকা দিয়ে, এটা টাকা না, সম্মান। আচ্ছা, আমরা যখন অপরিচিত কোনো একটা জায়গায় যাই, সেখানে রাস্তাঘাট যখন না চিনি, তখন কিন্তু বাস অথবা ট্যাক্সি খোঁজা কিন্তু একটা ঝামেলা, বারবার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তো আমরা এই হ্যাসেলটা না নিই, যেহেতু আমাদের কাছে সময়ও কম এবং স্বল্প সময়ে আমাদের মোটামুটি বেশ কিছু জায়গায় ঘুরতে হবে, তাই আমরা বারবার না খুঁজে একবার একটা ট্যাক্সি ফিক্স করে নিছি। মানে বাংলাদেশ থেকে আমরা রিজার্ভ করে নিয়ে গেছি এবং ওইখানে ইমিগ্রেশন পার হওয়ার পরেই ট্যাক্সি আমাদেরকে রিসিভ করে এবং পুরো 3টা দিন সেই ট্যাক্সি আমাদের সাথে থাকবে। আমরা যেখানে যেখানে যাব, যেই স্পট বলবো, সে পুরোটা সময় আমাদেরকে ঘোরাবে এবং আমাদের থেকে অনলি 12,000 রুপি সে চার্জ করেছে। যেহেতু আমরা 5 জন ছিলাম, সো ডিভাইড করলে খুব একটা খরচ বেশি হয় না। তো যদি আপনারা একসঙ্গে অনেকজন যান, তাহলে চেষ্টা করবেন একসাথে যাতে একটা গাড়ি যাতে রিজার্ভ করা যায়, তাহলে খরচও সবার ভাগে কম পড়বে এবং সময়টাও কিন্তু কম নষ্ট হবে। এত সুন্দর ঝর্ণা আমি দেখি নাই এর আগে। ডাউকি থেকে চিরাপুঞ্জি যাওয়ার সময় সর্বপ্রথম এই ঝর্ণাটা পড়বে। অসাধারণ একটা ঝর্ণা। অলরেডি সময় অনেক বেশি বেজে গেছে, কারণ আমাদের ঢুকতে লেট হয়েছে। হ্যাঁ, মেঘালয়ের ভিতরে অনেক দূর আসলেও এই যে বর্ডারটা দেখা যাচ্ছে কাঁটাতারের, এই সাইডটা হচ্ছে বাংলাদেশ, কিন্তু এই সাইডটা মানুষ ইউটিলাইজ করতে পারে না। আর এই জায়গায় দাঁড়াইতে পারছি কারণ আমাদের সামনে হচ্ছে একটা গাছ, এই জায়গার সামনে গাছ একটা ভাঙা পড়ছে তারটা নিয়ে, তো ওই পাশে যাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের এখানে অপেক্ষা করতে হবে এই গাছ সরানো পর্যন্ত। ঝর্ণা দেখতে হলে মেঘালয় আসুন, কারণ মেঘালয়ের উপরে ঝর্ণা কোথাও নাই। একটু পর পর আপনি ঝর্ণার খোঁজ পাবেন। সাউন্ড পাইতেছেন আমার সামনে?
এগুলোর পানি হচ্ছে কি ডিরেক্ট আমাদের সিলেটে যাওয়ার পরে, সিলেটে আমরা যে ঝর্ণাগুলো দেখি জাফলংয়ের ঝর্ণাটা মূলত এখান থেকেই আসে। এটা ইন্ডিয়ার একদম বর্ডারের মধ্যে আছে। এই ঝর্ণার শেষ মাথা এই পিছনে। আমি আছি এশিয়ার সব থেকে সুন্দর ক্লিন সিটি, যেটাকে ক্লিন সিটি নামেই পরিচিত। আর এটা হচ্ছে কি মেঘালয়ে আছে। আর আমাদের যে গাইড আছে, যিনি ড্রাইভার, উনি আমাদেরকে এই গ্রামটাতে নিয়ে আসছে। এই এন্ট্রি পয়েন্ট হচ্ছে গিয়ে এই সামনে, এখান থেকে ভিতরে হচ্ছে গিয়ে ক্লিন সিটিটা। আর আশেপাশের এই যে পিছনে চার সাইড বলতে কি ওই সাইড আর এই সাইড, এগুলো হচ্ছে গিয়ে দেখা গেছে সাজেকের মতো কিছু ব্যাগ, স্যান্ডেল, তারপর আছে এইখানের লোকাল ট্রেডিশনাল ড্রেস, এগুলো বিক্রি করে। তো আমরা হচ্ছে গিয়ে এখন সবাই ক্লিন সিটির মধ্যে যাব। এই ক্লিন সিটিতে আমরা খুব একটা সময় ছিলাম না, কারণ এটা জাস্ট এক কথায় যদি বলা হয় তাহলে আই ওয়াশ, আর কিছুই না। এইখানে দেখার মতো তেমন কিছুই নেই, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এইখান থেকে মুভ করে হোটেলে যাই, কারণ ঘুমানোর পরে আগামীকালকে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। চলেন এবার হোটেলে যাওয়া যাক এবং হোটেল সম্পর্কে আপনাদের কিছু বলি। আজকের রাতটা আমরা এই হোটেলটাতে স্টে করতেছি। এই হোটেলের রুমটা মোটামুটি ভালো কোয়ালিটির, বাট আনফর্চুনেটলি আমি হোটেলের নামটা ভুলে গিয়েছি। হোটেলের ভাড়া নিয়েছিল 2800 রুপি। এইখানের ভাড়াগুলো সচরাচর এরকমই হয়, 2600, 2800 থেকে 3000 রুপি এরকম হয়, যদিও আমাদের কাছ থেকে চেয়েছিল বেশি। আর এখানে থেকে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করতেছি। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টাটা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই যে রাসেল ভাই জগিং করতেছে লুঙ্গি পরে।